নিজের স্মৃতির পাতাই বলো কিংবা তোমাদের সাথে ভাগ করে নিতেই বলো, আমি তোমাদের সাথে গত দুদিন ধরে শেয়ার করছি আমাদের এলএসএ জার্নির ছোট ছোট কিছু ভিডিও, ফটো। এগুলো আজ থেকে তোমাদের সাথে শেয়ার করে নিব আমাদের এলএসএ জার্নির অভিজ্ঞতা, প্রস্তুতি আর ওখানে গিয়ে কী কী করলাম সব কিছুই। আর নিজের কাছে জমিয়ে রাখবো জীবনের একটা স্পেশাল দিন। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন আমি সব কিছু মোটামুটি গোছগাছ করেই রেখেছিলাম। রাজস্বী অফিস থেকে ফিরে প্যাকিংটাই শুধু করছিল। তারপরেই আমরা রওনা দেব ফরিদাবাদ। এই এলএসের জন্য আমরা প্রায় 1 মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম একটু একটু করে। যেহেতু অ্যাওয়ার্ড ফাংশনটা ফরিদাবাদের রেডিসন ব্লুতেই হবে আর ফরিদাবাদে দিদিরাও থাকে, তাই শুক্রবার দিন রাতেই আমরা ওর বাড়ি চলে যাব ঠিক করেছিলাম। দিদির বাড়ি থেকে রেডিসন ব্লুর ডিস্টেন্স 15 মিনিট। তাই ভাবলাম আগের দিন রাতে যদি যাই, পরের দিন আমরা একটু ফ্রেশ হয়ে অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারবো। সেই মতনই ব্যাকপ্যাক করে রাতের বেলাতেই রওনা দিলাম দিদির বাড়িতে। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির ডিস্টেন্স 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তাও খুবই ভালো, তাই খুব একটা জার্নি ফিলও হয় না। জীবনের প্রথম এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। স্বভাবতই অনেকটা এক্সাইটেড আর একটু নার্ভাস তো ছিলামই সবাই। সে যাই হোক, আজকালকার দিনের ছেলেমেয়েরা যখন তার কাজের ক্ষেত্রে একটুতেই পেশেন্স হারিয়ে ফেলে, সেখানে এক কোম্পানিতে একইভাবে 15 বছর থেকে যাওয়াটা নট আ জোক। এই নিয়ে তোমাদের সাথে গল্প আমি আরও করব। 3-3.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। আর দিদি বানিয়েছিল সেদিন মাটন বিরিয়ানি, খেতে খুবই দারুণ ছিল। চলো আজ তাহলে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ফলো ফর মোর।